কুষ্টিয়া থেকে রোগী দেখতে মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিল ৮ জন। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি এলাকার তরমুজ পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রুবেল হোসেন সহ প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত ৩ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও এক নারীর। নিহতদের মধ্যে ৫ জনই নারী এবং ১ জন পুরুষ। গুরুতর আহত ১ জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। মাইক্রোবাস এবং ঢাকা থেকে ফেরত একটি ট্রাক দুটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই ৫ জন ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তিরা আমাদের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মানুষ এবং তারা সিরাজগঞ্জে রোগী দেখার উদ্দেশ্যে বের হয়েছিল। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আসলে ৬ জন মারা গেছে। প্রাথমিক যেটা আমাদের স্পটে এসে যেটা মনে হচ্ছে মূলত ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। ৫ জন স্পটে মারা গেছে, ১ জন হাসপাতালে, আর বাকি ৩ জনও গুরুতর অবস্থা আছে। তাদেরকে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স সরবরাহ করছি। তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হয় অথবা অন্য কোথাও স্থানান্তর করতে হয় সেটা করা হবে। থ্যাংক ইউ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটা মাইক্রোবাসের সঙ্গে তাকে সরাসরি সংঘর্ষে এক পরিবারের ৫ জন লোক মারা গেছে। পরিমাণটা অ্যাক্সিডেন্ট যেভাবে হয় প্রতি বছরে না হলে এই অ্যাক্সিডেন্ট হয় যে প্রায় আমার ১০০, ১৫০, ২০০ এরকম পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।